মুসলিমদের কাছে জমজম কূপের পানি কেন এত গুরুত্বপূর্ণ জেনে নিন। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবাঘরের মাত্র 20 মিটার দূরের অবস্থান। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরা পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায়। তাদের প্রত্যাশা, এই পবিত্র পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হয়। কিন্তু মুসলিমদের কাছে কেন জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ, সেটির কিছু ঐতিহাসিক দিক রয়েছে। যেমন জমজম কূপের ইতিহাস। মুসলিমরা বিশ্বাস করেন, হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইলের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ কুরআনে সূরা ইব্রাহিমে এই কূপটির সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এছাড়া ইসলামের বিভিন্ন ইতিহাসের বইয়ে এই গল্পটি তুলে ধরা হয়েছে। ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস সহিহ বুখারীতে এই কূপের ইতিহাস তুলে ধরেছেন। এতে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কায় কাবা ঘরের কাছে নিয়ে যান। তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল, সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি পানির ব্যবস্থাও ছিল না। সহিহ আল বুখারী হাদিসের বর্ণনা মতে, আল্লাহর নির্দেশ মোতাবেক তার উপর বিশ্বাস রেখে তাদের কিছু খেজুর ও পানি দিয়ে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে রেখে চলে যান ইব্রাহিম। কয়েকদিনের মধ্যে তাদের এই খাবার শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইহিসসালাম পানির তৃষ্ণায় কান্না শুরু করে। তার মা হাজেরা পানির খোঁজে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন এবং একই সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। তিনি পানির খোঁজে মরিয়া হয়ে 2 পাহাড় সাফা এবং মারওয়ায় 7 বার দৌড়াতে থাকেন। হাজেরা লক্ষ্য করলেন যে স্থানে ইসমাইল আলাইহিসসালাম পা দিয়ে আঘাত করেছে, সেই স্থান থেকে পানি বের হচ্ছে। সেখান থেকে সংগ্রহ করে তিনি ছেলে ইসমাইলকে পানি পান করান। হাজেরা তখন পানি শেষ হয়ে যায় কিনা এমন আশঙ্কা করেন। এ আশঙ্কায় চারিদিকে বালি ও পাথর দিয়ে বাঁধ দেন। ঝর্ণার পানি ধরে রাখার জন্য পানি যাতে পড়ে না যায় তাই হাজেরা বারবার জমজম শব্দ উচ্চারণ করেছিলেন। পরবর্তীতে ঝর্ণাটির একটি কূপে রূপান্তরিত হয় আর জমজম কূপ নামকরণ করা হয়। সৌদি গেজেট সংবাদপত্র অনুযায়ী জমজম কূপটিকে বিশ্বের প্রাচীনতম কূপ বলে ধারণা করা হয়, কারণ গত 5000 বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে। এটি 30 মিটার গভীর, তারপরেও এটি প্রতি সেকেন্ডে 18.5 লিটার পানি পাম্প করতে পারে। আরব নিউজ সংবাদপত্রে বলা হয়েছে, 2013 সালে 700 মিলিয়ন সৌদি মুদ্রা ব্যয় করে জমজম কূপের পানি উত্তোলন, তদারকি ও বিতরণ প্রকল্প করেছে। মসজিদুল হারামের 5 কিলোমিটার দক্ষিণে কুদাই এর কেপিজেডডব্লিউ প্ল্যান্টে ভূগর্ভ পাইপের সাহায্যে পানি সরবরাহ করা হয়। পরে 2টি জলাধারে পানি সরবরাহ করা হয়। প্রথমটি কুদাইতে, যার ধারণ ক্ষমতা 10,000 ঘনমিটার। একই সাথে মক্কার মসজিদে পানি ফোয়ারাগুলোতে সরবরাহ করা হয়। কুদাই থেকে মদিনার বাদশাহ আব্দুল আজিজ সাবির জলাধারে প্রতিদিন ট্যাঙ্কার ট্রাকে একটি বহর 4 লাখ লিটার পর্যন্ত পানি পরিবহন করা হয়। এর ধারণ ক্ষমতা 16,000 ঘনমিটার। এখান থেকে মসজিদে পানি সরবরাহ করা হয়। জমজম কূপটি সৃষ্টির পর থেকে বালু ও পাথর দিয়ে ঘেরা ছিল। দড়ি এবং বালতি দিয়ে এই কূপ থেকে পানি সংগ্রহ করা হতো। জুরহুম গোত্র সেখানে বসতি গড়ার পর ইসমাইল আলাইহিসসালাম সেই গোত্রের এক নারীকে বিয়ে করেন। একটা সময় এই গোত্র অন্যদের এই কূপের পানি ব্যবহারে বাধা দিলে মক্কা থেকে বিতাড়িত হয়। পরে একটা সময় ময়লায় আবদ্ধ হয়ে এই কূপটি অব্যবহৃত ছিল। পরবর্তীতে আব্দুল মুত্তালিব দীর্ঘদিন এই কূপের সন্ধান করেও খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি স্বপ্নের সন্ধান পান। হজ পালনের কোনো প্রক্রিয়ার সাথে জমজম কূপের পানির কোনো সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্নে ইসলামিক চিন্তাবিদরা বলেন, হজ পালনের সময় এটি একটি অনুষঙ্গ মাত্র, কিন্তু হজ পালনের সাথে এর কোনো সম্পর্ক নেই। মূলত হজ পালনের সাথে এই কুয়ার সরাসরি সম্পর্ক নেই। হজের ইতিহাসের সাথে জমজমের সম্পর্ক রয়েছে, কারণ ইব্রাহিম, হাজেরা, ইসমাইলের কারণে জমজম সৃষ্টি হয়। জমজমের পানির মান কেমন? যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে 2020 সালের 15 ডিসেম্বর একটি গবেষণায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, জমজম কুয়ার পানি রোগ জীবাণু মুক্ত। এই পানিতে সিরাম ইউরিক অ্যাসিড স্বাভাবিক মাত্রার চেয়েও কম বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। একই সাথে এটি লিভারের জন্যও নিরাপদ। মানব স্বাস্থ্যের জন্য এই কুয়ার পানির নিরাপদ এবং উপকারী প্রভাব রয়েছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।